হ্যালো বন্ধুরা, আপনারা যদি এখনো পর্যন্ত আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক না করে থাকেন তাহলে কিভাবে আপনারা লিংক করবেন সেটাই এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। এটাই হচ্ছে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক করার সঠিক পদ্ধতি। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীকালে এই ধরনের নতুন নতুন ভিডিও আসলে সবার আগে দেখতে পান। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক করার জন্য সবার প্রথম আপনারা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করে এখানে সার্চ করবেন আধার কার্ড। জাস্ট আপনারা আধার কার্ড লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ সিলেকশন, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, এর উপরে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনাদের সামনে আরো একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। দেখুন ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনারা ভাষা চুজ করবেন। তো এখানে ইংরেজি করতে পারেন, বাংলা করতে পারেন। আমি এখানে ইংরেজি চুজ করে নেব। তো এখান থেকে আপনারা ইংরেজি চুজ করবেন। তারপরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এবার আপনারা কি করবেন, এখানে একটা অ্যাড আসবে, এই অ্যাডটাকে আপনারা কেটে দেবেন। তো কেটে দেওয়ার পরে এবার নিচের দিকে আসবেন, এসে একটা অপশন পাবেন, দেখুন গেট আধার। এই গেট আধারের মধ্যে দেখুন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এই যে অপশনটা আছে এর উপরে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এবার আপনারা নিচে আসবেন। এখান থেকে আপনাকে আপনাদের যে কাছাকাছি আধার সেবা কেন্দ্র আছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এই সিলেক্ট অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে যতগুলো আধার সেবা কেন্দ্র আছে এগুলো কিন্তু আপনার সামনে চলে আসবে। এবার আপনারা আপনাদের কাছাকাছি আধার সেবা কেন্দ্র আছে সেটা আপনারা সিলেক্ট করবেন। করার পরে এখানে নিচে দেখুন প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্ট, এই যে অপশনটা আছে এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে মোবাইল নম্বর দিতে হবে। তো যে মোবাইল নম্বরটা আপনারা আধার কার্ডের সঙ্গে লিংক করবেন সেই মোবাইল নম্বরটা এখানে বসিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে ক্যাপচার কোড দিতে বলছে। তো নিচে ক্যাপচার কোড আপনারা দেখতে পাবেন, ওই ক্যাপচার কোড বসিয়ে জেনারেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। যখনই জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা ওটিপি কোডের উপরে বসিয়ে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে আধার নম্বর দিতে হবে, তারপরে আধার কার্ডে যে নাম আছে সেই নামটা আপনাকে বসাতে হবে এবং নিচে ডেট অফ বার্থের ঘরে ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। অ্যাপ্লিকেশন ভেরিফিকেশনের ঘরে গিয়ে আপনাকে এখানে ডকুমেন্ট চুজ করে দেবেন। তারপরে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে আপনাকে স্টেট চুজ করতে হবে। তো আপনাদের যে স্টেট আছে সেই স্টেট আপনি এখানে চুজ করে দেবেন। তারপরে নিচে দেখুন সিটি বা আপনাদের নগর এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এটা সিলেক্ট করে নেবেন। আধার সেবা কেন্দ্র যেটা আছে সেটা আপনারা নিচে সিলেক্ট করে নেবেন। তারপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। যখনই নেক্সট অপশনে ক্লিক করবেন ঠিক এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এবার আপনারা কি করবেন, যেহেতু আপনারা মোবাইল নম্বর লিংক করবেন তার জন্য নিউ মোবাইল নম্বর, তার সামনে ছোট ঘর আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাবে আপনাদের অ্যাপ্লিকেবল ফি, এখানে 50 টাকা দেখিয়ে দেবে। এবার আপনারা নিচে নেক্সট যে অপশনটা আছে এর উপরে ক্লিক করবেন। যখনই নেক্সট অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনাকে কোন ডেটে আপনি এই লিংকের প্রক্রিয়াটা করতে চান সেই ডেট আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে আপনারা যে তারিখে করতে চান সেই তারিখ এখান থেকে চুজ করবেন। দেখবেন পাশে সেই তারিখে কোন কোন টাইমে অ্যাভেলেবেল আছে সেটা এখানে দেখিয়ে দেবে। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে সাদা ঘর থাকবে, যদি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে এখানে লাল ঘর দেখিয়ে দেবে। তো এখান থেকে আপনাদের যদি সাদা ঘর থাকে সেই টাইমের মধ্যে আপনারা টাইমটা চুজ করে নেবেন। নেওয়ার পরে নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন। যখনই নেক্সট অপশানে ক্লিক করবেন আপনাদের এখানে ডিটেলসটা আরো একবার দেখিয়ে দেবে। তো এবার নিচের দিকে আসবেন, এখানে সাবমিট যে অপশানটা আছে এর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কনফার্মেশন চাইবে, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। আপনি যদি কন্টিনিউ করতে চান তাহলে নিচে ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটা অপশান আসবে। আবার আপনাকে এখানে পেমেন্টের জন্য কনফার্মেশন চাইবে, তো ওকে অপশানে ক্লিক করবেন। যখনই ওকে অপশানে ক্লিক করবেন এখানে একটা অপশান আসবে, দেখুন এখানে অনলাইন বলে অপশান আছে। এই অনলাইনের সামনে ছোট ঘর আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে আরো একটা অপশন চলে আসবে। এখানে দেখুন পে ইউ, এর উপরেও আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই কোন মাধ্যমের দ্বারা আপনারা পেমেন্ট করতে চান সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আপনারা ডেবিট কার্ড দিয়েও করতে পারেন, নেট ব্যাংকিং দিয়েও করতে পারেন, ইউপিআই দিয়েও পেমেন্ট করতে পারেন। তো ইউপিআই চুজ করবেন, মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন। মেক পেমেন্ট অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে।
তো এবার আপনারা ওই যে ইউপিআই চুজ করলেন, ইউপিআই এর মধ্যে আপনাদের কি কি ইউপিআই এর দ্বারা করতে পারেন সেগুলো এখানে দেখিয়ে দেবে। তো ইউপিআই ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন ফোনপে, গুগল পে, ভীম, পেটিএম, হোয়াটসঅ্যাপ পে এইসবের মাধ্যমে আপনারা কিন্তু করতে পারেন। তো এবার আপনারা সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনারা পেমেন্ট করে দিলেই এটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে, এবং যে ডেট আপনারা চুজ করলেন সেই ডেটে গিয়ে কিন্তু আপনারা মোবাইল নম্বরের লিঙ্কের প্রক্রিয়াটা করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটাই হচ্ছে সঠিক পদ্ধতি। এই পদ্ধতি ছাড়া আর কোনো রকম পদ্ধতি নেই। তো এই পদ্ধতি দিয়েই আপনাকে করতে হবে। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন বেঙ্গলি ইনফরমেশন চ্যানেল। ধন্যবাদ। জয় হিন্দ।